এবারের ভাবনা লিখছেন পূর্ব বর্ধমান জেলা থেকে, কালনার বহরকুলি পাথরঘাটা থেকে তাপস কুমার ঘোষ। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু, এ কথাটির আক্ষরিক অর্থ চাওয়া মাত্র বন্ধুর সহযোগিতা পাওয়া। কারণ বন্ধু মানে সুজন সাথী, বন্ধু মানে সমব্যথী, সহকার, বন্ধু মানে সমানুভবী। সামাজিক ক্ষেত্র বা সাহিত্যে অনুরূপ সুহৃদ বন্ধুত্বের বন্ধন দেখা যায়। কথাকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত প্রত্যাশা প্রাপ্তির বাসনা শূন্য, পরস্পর হৃদয়ের বিনি সুতোয় বাঁধা। ইন্দ্রনাথ অনভিজ্ঞ, শ্রীকান্তের গুরু, পথপ্রদর্শক ও জীবন দ্রষ্টা। কিন্তু বর্তমান যুগ জটিলতার কারণে অভিন্ন হৃদয়ে বন্ধু পাওয়া বিরল। তাই তো দেখা যায় বন্ধুত্বের বড়াই করেও পিছন থেকে ছুরিকাঘাত করতে অপর বন্ধুর বাধে না। এই প্রসঙ্গে বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের একটি কথা স্মরণযোগ্য: আমার সবথেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। অনুরূপভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পে বর্ণিত বলাইয়ের প্রিয় বন্ধু নির্লজ্জভাবে বেড়ে ওঠা এক শিমুল গাছ, তেমনি আমারও প্রিয় বন্ধু গাছ, যাকে হাত বাড়ালেই পাওয়া যায়, যে ফল ফুল পাখির কুজন দিয়ে প্রকৃত বন্ধুর মতো আমাদের অশান্ত অন্তর ও কর্মক্লান্ত কলেবর পরিতৃপ্ত করে। আবার নিঃস্বার্থ সহযোগিতা করে অচেতন প্রকৃতি, সচেতন মানুষকে স্বচ্ছ শক্তির শিক্ষা দেয়। পরোপকারী বন্ধুর মতো কঠিন কুঠারাঘাত সহ্য করার পরও একমাত্র ঔদার্যের গুণে অসহ্যকে সহ্য করার সাহস যোগায়। তাই তো পরিশেষে বলি, মানব সভ্যতার সংকট মোচনের মহান উদ্দেশ্য প্রকৃতি নিধনে নয়, প্রকৃতি সৃজনে আমরা সকলেই বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিই। লিখেছেন তাপস কুমার ঘোষ, পাথরঘাটা, বহরকুলি, কালনা, পূর্ব বর্ধমান থেকে।